বিধাননগর 12 নং ওয়ার্ডের নপাড়া ষষ্ঠীতলা ওয়ার্ড অফিসের সামনে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হলো। এই বর্ষবরণের দিনে পৌরমাতা মমতা মণ্ডল কি বার্তা রাখলেন শুনে নেব। নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। প্রাক্তন কাউন্সিলর আজিজুল হাসান মণ্ডল, যিনি সকাল থেকে এই জায়গাটা ঠিক করেছেন। আমি বারবার একটা রক্তদানে আমাদের যাওয়ার কথা ছিল, ওকে বারবার যখন ফোন করছিলাম উনি বারবারই আমাকে বলছে তাপস দাকে এখানে ব্যস্ত আছি, এখানে যে অনুষ্ঠান করছে সেটাকে আমাকে ঠিক করতে হচ্ছে, তাকে দু একটা কথা বলার না সুযোগ দিলে আমার অন্যায় হবে। আমি আজিজুল হাসান মণ্ডলকে বলবো দু একটা কথা বলার জন্য। নমস্কার, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। অর্থাৎ পয়লা বৈশাখ 1431। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী 1 বছর আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করি। আর বাংলার মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, আমাদের মুখ্যমন্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক। তিনি যেভাবে লড়াই করছেন এই লোকসভা নির্বাচনে, দিদি যেভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন, এবং আমাদের নিউ টাউনের বিধায়ক তাপসদা, আমাদের প্রার্থী কাকুলিদি যেভাবে তিনি এলাকায় চষে বেড়াচ্ছেন, আমরা আমাদের ওয়ার্ডেও আমরা আজকের এই দিন থেকেই আমরা শপথ আগেই নিচ্ছি। আমরা আজকের বাংলা দিবস দিদি যে ঘোষণা করেছে, এই দিবসের দিনেও আমরা শপথ নিয়ে আমাদের ওয়ার্ডে যে আমরা ইউনাইটেড, এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, বিরোধীদের কোনো জায়গা নেই, এবং আমরা 1 ইঞ্চি জায়গা তাদের দেবও না। তাই আজকে বাংলা দিবসে আমরা একটাই কথা বলতে চাই, যেখানে বাংলা দিবসে আপনারা চলে আসুন। আমাদের দিদির নির্দেশ মতো এখানে একটা নৃত্য পরিবেশন হবে, এবং দলের বিধায়ক ইন্দ্রনীল সেন যে গানটা গেয়েছে সেই গানটা দিয়েই আমরা এই বর্ষবরণ অর্থাৎ পয়লা বৈশাখের যে শুভ সূচনা, আমার যে অনুষ্ঠান দিদির নির্দেশে সেটা আমরা শুরু করব। সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নতুন বছরে এমন একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানালে কি বলবে এই বিষয়ে? একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের আজকে খুব সুন্দরভাবে বর্ষবরণ উৎসব। আমাদের যেহেতু দিদি বলেছে এই দিনটিকে একটু বাংলা দিবস হিসাবে নতুন মাত্রা দিদি দিতে চেয়েছে, এবং একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করলো, এবং আমাদেরকে অত্যন্তভাবে সহযোগিতা করেছে আমাদের বিগ ব্যাং গ্রুপ। তাদেরকে অত্যন্তভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের সুন্দর ব্যবস্থাপনাতেই আজকে এই আমাদের সুন্দর প্রোগ্রামটা সার্থক হয়েছে। এবং আমার নতুন বছরে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। সকলের নতুন বছর খুব ভালোভাবে কাটাক, এই শুভেচ্ছা বার্তা রইল। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।